আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত দর্শক, প্রিয় ভাই ও বোনেরা, কাছে এবং দূরে থেকে যারা আমার এই অনুষ্ঠান দেখতেছেন, সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আমি মুফতি মোহাম্মদ জহিরুল ইসলাম আপনাদের সামনে নিয়ে এসেছি আজকে, স্বপ্নে যদি আমরা কাউকে হত্যা করতে দেখি অথবা নিজেকে হত্যা দেখি, তাহলে এর কি ব্যাখ্যা হবে? এই ব্যাখ্যা কি আমাদের ভবিষ্যতের জন্য খারাপ কিছু বয়ে আনবে না ভালো কিছু বয়ে আনবে? আসুন আমরা জেনে নেই আল্লামা মুহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহি আলাইহির জগৎ বিখ্যাত গ্রন্থ আত-তাফসীরুল আহলাম থেকে। আল্লামা মুহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহি আলাইহি বলেন, কোনো মানুষকে স্বপ্নে হত্যা করতে দেখলে বড় ধরনের কাজে লিপ্ত হবে। কারো মতে সে দুশ্চিন্তা থেকে মুক্তি পাবে। নিজেকে হত্যা করতে দেখলে, যদি নিজেকে হত্যা করতে দেখে, তাহলে স্বপ্নদ্রষ্টা কল্যাণ পাবে। সে একনিষ্ঠ তওবা করবে। স্বপ্নে নিজেকে হত্যা করা হচ্ছে দেখলে তার হায়াত বৃদ্ধি হবে। সুবহানাল্লাহ। স্বপ্নে কোনো ব্যক্তিকে জবাই করা ছাড়া হত্যা করতে দেখলে, জবাই করা হয়নি এমন তো হত্যা করা হয়েছে, নিহত ব্যক্তি তার চেয়ে উত্তম হবে যে নিহত করেছে। যদি দেখে সে তাকে জবাই করেছে, তাহলে জবাইকৃত ব্যক্তির প্রতি তার দ্বীনের ব্যাপারে বাস্তবে অন্যায় করবে। যাকে জবাই করা হয়েছে তার সাথে অন্যায় করবে, এবং অথবা সে গুনাহে উদ্বুদ্ধ সে তাকে গুনাহে উদ্বুদ্ধ করবে। যাকে হত্যা করা হয়েছে তাকে গুনাহে উদ্বুদ্ধ করবে। কারো মতে নিহত ব্যক্তি যদি তার হত্যাকারীকে চিনে, তাহলে সে ক্ষমতা ও সম্পদ পাবে, এবং যে নিহত হয়েছে সে ধন সম্পদ পাবে। কার থেকে? যে তাকে হত্যা করেছে, যদি তাকে চিনে থাকে। আর হত্যাকারী এগুলো পাবে হলো শরীর থেকে। স্বপ্নে যদি নিজেকে জবাইকৃত দেখে, নিজেকে জবাই করা হয়েছে এমন অবস্থায় যদি দেখতে পায়, তাহলে কে জবাই করেছে তা জানা না থাকে, তাহলে সে হবে এমন ব্যক্তি যে বেদাত সৃষ্টিকারী। যে আমি স্বপ্নে দেখলাম আমাকে জবাই করা হয়েছে, কিন্তু আমি যদি জানতে পারি যে অমুক ব্যক্তি জবাই করেছে, তার অন্য ব্যাখ্যা। কিন্তু যদি জানতে না পারি, তাহলে বুঝতে হবে লোকটি বেদাত সৃষ্টিকারী হবে, অথবা তার গলায় মিথ্যা সাক্ষ্য থাকবে। সে মিথ্যা সাক্ষী দিয়ে বেড়াবে বিভিন্ন বিচারের ক্ষেত্রে, মানুষের মাঝে মিথ্যে সাক্ষী দিবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই ব্যাখ্যাগুলো বোঝার তৌফিক দান করুক। হত্যা সম্পর্কে আরও অনেক ভিডিও আমাদের সামনে আসবে, ইনশাআল্লাহ আমরা দেওয়ার চেষ্টা করব। পরিশেষে সকলের কাছে অনুরোধ থাকবে, ইসলাম এবং ইসলাম প্রচারের জন্য আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন এবং সাথে থাকা বেল আইকন বাজিয়ে দিন, যাতে আমাদের আপলোড করা ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়।